আমাদের সংসারের প্রতিটি কাজগুলো যদি আমরা একটু সহজ করতে চাই তাহলে কিন্তু আমাদের একটু ছোট ছোট টিপস খাটিয়ে কাজগুলি করতে হবে, তাহলে যে কোনো কঠিন কাজই আমাদের জলের মতো সহজ হয়ে যাবে। আমি রুমা, আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব। চলো তাহলে দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছি, আমরা যে মশলাগুলো রান্নাঘরে ইউজ করি, বিশেষ করে জিরা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো অনেক সময় দেখা যায় সারা মাসের জন্য অনেকটা পরিমাণে নিয়ে আসি। আমরা হয়তো কোথাও ঘুরতে যাই, অনেক দিন থাকি না, কিংবা এই মশলাগুলো কৌটোয় অনেক দিন ধরে ব্যবহার করতে করতে দেখা যায় মশলার মধ্যে দানা বেঁধে যেতে থাকে, আর যদি গোটা মশলা হয় তাহলে ফাঙ্গাস ধরে যায়। সেক্ষেত্রে আমাদের মশলাটা পুরোটাই নষ্ট হয়, মশলার স্বাদগুণও নষ্ট হয়ে যায়, উপকারিতাও নষ্ট হয়ে যায়। সামান্য পরিমাণে গোটা চাল আমরা যদি এইভাবে গোটা জিরে হোক কিংবা হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নুনের মধ্যে দিয়ে রাখি, তাহলে কিন্তু এই যে গুঁড়ো মশলাগুলো কখনোই দলা বেঁধে যাবে না, ফাঙ্গাস ধরবে না। আর বিশেষ করে যেগুলো গোটা মশলা, জিরা, গোটা ধনে, কাঁচা লঙ্কা, এগুলোর মধ্যেও কিন্তু কখনো ফাঙ্গাস ধরবে না, সাদা সাদা ভাব চলে আসবে না। এমনকি মশলার স্বাদও ভালো থাকবে, উপকারিতা গুণও ভালো পাওয়া যাবে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো। চলো পরবর্তী টিপসটি দেখে নিই। চশমা কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু চশমার কাচে দেখা যায় নোংরা পড়তে পড়তে না চশমার কাঁচটা একেবারে আবছা হয়ে যায়। তাই আবছা ভাবটা কিভাবে আমরা দূর করতে পারি যাতে চশমাটা অনেক দিন ইউজ করতে পারি? আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম পারফিউম বা সেন্ট আমরা ব্যবহার করে থাকি। চশমার কাঁচটা যদি একেবারেই আবছা হয়ে যায়, তোমরা একটুখানি পারফিউম বা সেন্ট এইভাবে একটু স্প্রে করে নেবে চশমার কাচের মধ্যে। তাহলে দেখবে যেহেতু সেন্ট কিংবা পারফিউমে স্প্রিট দেওয়া থাকে, স্প্রিটের কারণে কিন্তু নোংরাটা খুব সহজেই উঠে যাবে। নরম একটু তুলো নিয়ে নেবে, তুলোর সাহায্যে আলতো করে এইভাবে একটু ডলতে থাকবে, তাহলেই দেখবে চশমার কাঁচটার পুরো নোংরা উঠে গেছে, চশমার কাঁচটা নতুনের মতো চকচক করছে। আর এইভাবে মাঝে মাঝে পরিষ্কার করলে চশমাটা অনেক দিন তোমরা ইউজ করতে পারবে। আশা করছি এই টিপসটি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখি। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়গুলো থাকে, যেগুলো ফেব্রিকের ডিজাইন করা থাকে, কাজ করা থাকে, হালকা কালার হয়, এই সব জামা কাপড়গুলো দেখা যায় আমরা নর্মালভাবে যখন ধুই, এক দুবার ধোয়ার পরেই জামাগুলোর কালারটা একেবারে ফ্যাকাশে হয়ে যায়, জামা কাপড়গুলো আর কোথাও ভালো জায়গায় পরে যাওয়া যায় না। তাই কিভাবে ধুলে জামার রঙটাও ঠিক থাকবে, কালারটাও ঠিক থাকবে, এমনকি অনেক দিন আমরা নতুনের মতো ইউজ করতে পারবো, এর জন্য আমাদের অনেক টাকা খরচা করতে হবে না। এখানে দেখো একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। তোমরা যখনই কোনো ভালো বা দামি জামা কাপড় পরিষ্কার করবে, যেটা ফেব্রিকের যদি কাজ থাকে, অবশ্যই ডিটারজেন্ট পাউডার ইউজ করবে না, এতে ক্ষারের পরিমাণ বেশি থাকে। যে কোনো শ্যাম্পু তোমরা নিয়ে নিতে পারো, 1 টাকা দামের শ্যাম্পু, কিংবা যেগুলো ইজি থাকে শীতের জামা কাপড় ধুই সেগুলোও নিয়ে নিতে পারো। আমি একটি 1 টাকা দামের শ্যাম্পু নিয়ে নিয়েছি, তার মধ্যেই দেখো আমি আমার কুর্তিটাকে ধুয়ে দিচ্ছি। কিন্তু এই জামা কাপড় কখনোই কাচবে না, কারণ এইভাবে ভিজিয়ে রাখবে। 1-2 মিনিট ভেজানোর পরেই তোমরা জামাটাকে এইভাবে নর্মাল জল দিয়ে 3-4 বার ধুয়ে নেবে, যাতে অতিরিক্ত গেজাটা সেটা চলে যায়, কিন্তু কাচাকাচি করতে যাবে না, তাহলে ফেব্রিকটা নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত রং থাকলেও রংটা চলে গিয়ে কালারটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায়। তুমি চেষ্টা করবে জামা কাপড়গুলো কড়া রোদ্রে না মেলার, এরকম যেখানে হালকা রোদ্দুর পড়ে সেই জায়গায় মেলে রাখবে জামা কাপড়গুলো, তাহলে দেখবে জামার রং কখনোই তোমাদের ফ্যাট হবে না, ফ্যাকাশে হবে না, যেরকম জামা তোমাদের সেরকমই থাকবে। এইভাবে একবার অ্যাপ্লাই করে দেখো, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে। চলো পরবর্তী টিপসটি দেখে নিই। ফুলকপি কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খাই, আর ফুলকপির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সার ব্যবহার করা হয় যাতে পোকা না ধরে। তাছাড়াও দেখা যায় ফুলকপির মধ্যে এমনিতেও পোকা থাকে, তাই রান্না করার আগে অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করে নেবে। এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে, জলের মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে খুব ভালো করে জলটাকে মিশিয়ে নিয়েছি। তারপর এই জলের মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকে দিয়ে 1 মিনিট একটুখানি ভাপিয়ে নেব। এর ফলে যে অতিরিক্ত সার আছে সেটাও চলে যাবে, ক্ষতিকর পদার্থটা। ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থাকে সেটাও কিন্তু চলে যাবে, কারণ গরম জল দেওয়া আছে, জলটা গরম করে নিচ্ছি, আর সেই সঙ্গে নুন হলুদ দেওয়া আছে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা, এতে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। চলো পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি সামান্য একটু জল দিয়েছি। আমাদের বাড়িতে প্রত্যেক দিনই তো কম বেশি নিউজ পেপার কিন্তু রাখাই হয়, আর নিউজ পেপার না থাকলেও এমনিতেও নর্মাল বাড়িতে নিউজ পেপার থাকে। নিউজ পেপারটাকে আমি এইভাবে ভিজিয়ে নিলাম। এই নিউজ পেপারটাকে কী কাজে ব্যবহার করব? রান্না করার পর আমাদের গ্যাসের ওভেনটা এরকমই নোংরা হয়ে যায় কম বেশি প্রত্যেকেরই। এর জন্য তো আমরা কত নামি দামি ব্র্যান্ডের লিকুইড ব্যবহার করি, সাবান ব্যবহার করি, যেটা আমাদের অনেকটা টাকাও খরচা হয়,
এমনকি পরিষ্কার করতেও সময় লাগে। এখন কিন্তু কিচ্ছু লাগবে না, টাকা পয়সাও যেমন বেঁচে যাবে, সময়ও বেঁচে যাবে। যে নিউজ পেপারটা ভিজিয়ে নিয়েছিলাম নর্মাল জল দিয়ে, সেটা দিয়েই দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এতে কিন্তু অনেকটা টাকা পয়সারও ব্যাপার লাগবে না। আর তোমাদের যে গ্যাসের বার্নারটা বা ওভেনটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, নতুনের মতো ঝকঝকে চকচকে। তেল কাস্টে ভাব চলে যাবে। আর যদি কোনো বাজে খাবারের গন্ধ থাকে সেটাও চলে যাবে। আর খাবারের গন্ধ না থাকলে তো আরশোলা, ইঁদুর, টিকটিকি আসার সম্ভাবনাও কমে যাবে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে। দেখো আমাদের গ্যাসের ওভেনটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, নতুনের মতো ঝকঝকে চকচকে, কোনো রকম লিকুইডই আমি ব্যবহার করিনি। তাহলে টিপসটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় তরকারি রান্না করার পর দেখা যায় আমাদের তরকারিতে ঝালের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে। যদি জল দিই তাহলে কিন্তু তরকারিটা ঝোলের পরিমাণ বেশি হয়ে যাবে। আর অতিরিক্ত ঝাল হয়ে গেলেও তরকারি খেতেও ভালো লাগে না, আর তরকারির টেস্টটাও ঠিকমতো বোঝা যায় না। এই সমস্যায় যদি তোমরাও পড়ে থাকো, এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু ঝালের পরিমাণটা কমে যাবে, তরকারির ঝালের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। কিভাবে? আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পাতিলেবু থাকে। এখানে আমি দেখো কিছুটা পরিমাণ পাতিলেবু কেটে নিয়েছি। পাতিলেবুটাকে এইভাবে আমি ঝোলের মধ্যে রসটা চিপে দিয়ে দেব। পাতিলেবু দেওয়ার কারণে, টক দেওয়ার কারণে কি হবে, ঝালের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। এখানে আমি পাতিলেবু ইউজ করছি। তোমরা চাইলে টক দই ইউজ করতে পারো কিংবা টমেটো ইউজ করতে পারো। কিন্তু টক দই সবার বাড়িতে থাকে না, টমেটো, পাতিলেবু সবার বাড়িতেই থাকে। যে কোনো একটি তোমরা অ্যাপ্লাই করলেই দেখবে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, ঝালের পরিমাণটাও কমে যাবে। পরের টিপসটি তাহলে দেখে নিই। টুথপিক আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু অনেক সময় দেখা যায় টুথপিক আমরা এরকম ধরে কৌটো ধরে কিনে নিয়ে আসি, প্রত্যেক দিন তো আর ইউজ করতে লাগে না, এটা সারা বছর আমরা হয়তো রয়ে যাচ্ছে আমাদের বাড়িতে। আর টুথপিকটা যেহেতু কাঠের জিনিস দিয়ে তৈরি করা হয়, তাই কিন্তু খুব সহজেই এর মধ্যে ফাঙ্গাস ধরে যায়, এমনকি কাঠিগুলো নরম হয়ে যায়, ভেঙে যায়। তাই কিভাবে টুথপিকটা রাখলে অনেক দিন ভালো থাকবে, ফাঙ্গাস ধরবে না, এমনকি নষ্ট হবে না? এর জন্য আমি নিয়ে নেব সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেল আমরা যদি টুথপিকের গায়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে রাখি, তাহলে কিন্তু বছরের পর বছরও টুথপিকটাকে রেখে দিতে পারবো। একটি টুথপিকও ফাঙ্গাস ধরবে না, নষ্ট হবে না, এমনকি ভেঙেও যাবে না। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী, অ্যাপ্লাই করো। উপকারে আসলে আমাকে একটি লাইক করো। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বাল্বগুলো থাকে, অনেক সময় দেখা যায় বাল্বগুলো জ্বলানোর পর বারবার জ্বলতে থাকে, নিভতে থাকে, এরকমভাবে কন্টিনিউ হতে থাকে। আমরা ভাবি হয়তো বাল্বটা নষ্ট হয়ে গেছে, এলইডি লাইটটা। তখন আমরা কি করি, এলইডি লাইটটাকে চেঞ্জ করে নিয়ে এসে আবার নতুন কোনো এলইডি লাইট আমরা লাগাই। কিন্তু বর্তমান সময়ে এলইডি লাইটগুলোরও কিন্তু অনেকটাই দাম বেড়ে গেছে। তাই আমরা নতুন এলইডি লাইট কেনার পরিবর্তে এটাকেই কিন্তু একবার যাচাই করে দেখে নিতে পারি যে এটা কি অরিজিনালি খারাপ হয়েছে নাকি এটা আবার ইউজ করা যাবে। আমাদের এলইডি বাল্বের যে এই মুখটার কাছে না অনেক সময় দেখা যায় আয়রন জমে যায়, আয়রনের একটা স্তর পড়ে যায়, যার কারণে কিন্তু এলইডি বাল্বটার এই সমস্যা দেখা দেয়। তাই এলইডি বাল্বটার যে এই অংশটা আছে দেখো, এই অংশটা গ্রেটারের ওপর এইভাবে রেখে আলতো আলতো করে একটুখানি গ্রেট করতে হবে, আলতো করে কিন্তু গ্রেটটা করতে হবে। তাহলে কোনো রকম নোংরা জমলে কিংবা যদি এর ওপরে আয়রন বা কার্বন জমে, সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে স্তরটা, আর আমাদের এলইডি বাল্বটা দেখা যাবে আবার জ্বলতে শুরু করবে। দেখো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, আমি কিন্তু গুগলে সার্চ করে দেখে এই টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরেই দেখো আমি জ্বালিয়ে দেখেছি, এখন কিন্তু আর বাল্বটি আমার বারবার নিভে যাচ্ছে না, কত সুন্দর জ্বলতে থাকছে। অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা, এতে কিন্তু তোমাদের অনেকটা খরচই বেঁচে যাবে। টিপসটি ভালো লেগে থাকলে লাইক করো। চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে রান্নাঘরে এই ধরনের এলইডি বাল্বগুলো ব্যবহার করা হয়, রান্নাঘরে দীর্ঘদিন তো রান্নার যে তেল, কালি, মশলা গিয়ে দেখো বাল্বটা কিভাবে নোংরা হয়ে যায়। অনেক সময় বাল্বের যে সাদা অংশটা থাকে, যেখানে লাইটের আলোটা বের হয়, সেই জায়গাতেও দেখা যায় নোংরা একটা তেলের লেয়ার পড়ে যায়, আলোটা ধীরে ধীরে কমতে শুরু করে বা ঠিকমতো আবছা আলো পড়ে। তাই কিভাবে এটাকে আমরা পরিষ্কার করে নিতে পারি? আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পারফিউম বা সেন্ট আমরা ব্যবহার করি। এই এলইডি বাল্বে একটুখানি দেখো আমি এখানে পারফিউম নিয়ে একটু স্প্রে করে দিচ্ছি। এক দুবার আমরা যদি একটুখানি স্প্রে করে কয়েক সেকেন্ড রেখে দিই, তারপর দেখো আমি তুলো দিয়ে তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর তেল কালি, যে একটা তেল কাস্টে ভাব, সেটা কিন্তু পুরোপুরি উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ
যেহেতু এখানে রয়েছে সেন্টের মধ্যে স্প্রিট থাকার কারণে কিন্তু পরিষ্কার হচ্ছে খুব সহজে। এটা কিন্তু তোমরা হ্যান্ড ওয়াশ দিয়েও কিন্তু এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারো। তাহলে টিপসটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।